नमस्कार बंधुरा आज के आमी कोनो रकम सब्जी छाड़ा दारुण स्वादेर एकटा एग चाउमिन करे देखाबो। तार जन्य आमी किभाबे एग चाउमिन सब्जी छाड़ा एग चाउमिनटा बानाई तार जन्य आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। यदि एग चाउमिनेर रेसिपि आपनादेर भालो लागे ताहले अवश्यई लाइक करे देबेन और आमार चैनेले नतुन बंधु हये थाकले अवश्यई चैनेलटा साबस्क्राइब करे आमार पाशेई थाकबेन। आमरा तो सब समय सब्जी दिए चाउमिन खेये थाकी, किन्तु एक बार आमार मतो करे सब्जी छाड़ा एइभावे चाउमिन बानिये देखुन, खेते किन्तु खूबई सुस्वादु हय। और एखाने आमी अल्प करे चाउमिन नियेछि, जेहेतु आमी अल्प बानाबो, आपनारा बेशी करे बानाते चाइले बेशी करे चाउमिन निये नेबेन। ताहले चलुन प्रथमे चाउमिनटाके सिद्ध करे नेब। এই চাউমিনটা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসেও আপনারা টিফিনে দিয়ে দিতে পারেন। এবার জলটা ভালো করে গরম হতে দেব। আপনারা তো সবজি দিয়ে এগ চাউমিন বানিয়ে খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে সবজি ছাড়া এগ চাউমিন বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না, এতটাই টেস্ট হয়। हठात् केउ बाड़ीते एले किंबा बाच्चारा बायना करले एइभावे सब्जी छाड़ा एकबार चाउमिन बानिए दिते पारेन। देखुन बंधुरा जलटा गरम हये गेछे, दिए देब एकटु जले नुन। और एकटुखानि दिए देब सादा तेल। जले यदि सादा तेल देওয়া হয় তাহলে কিন্তু চাউমিনটা एकटार संगे एकटा लेगे जाबे ना। एबार आमी चाउमिनटा धरे दिए देब। देखुन बंधुरा একটা টঙের সাহায্যে আমি চাউমিনগুলোকে একটুখানি এইভাবে দেখুন এইভাবে আমি নেড়ে দেব, মানে যেগুলো জড়িয়ে আছে সেগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা চাউমিনটা হয়ে গেছে, এবার আমি চাউমিনটা তুলে নেব। তুলে একটা থালায় ঠান্ডা করতে দেব। আপনারা জলে চাউমিন দেবেন না, এইভাবে যদি ঠান্ডা করে নেন, এইভাবে আমি চাউমিনগুলো সব তুলে নেব। দেখুন বন্ধুরা চাউমিনটা রান্না করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো একটুখানি সাদা তেল। এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমটাকে আগে ভুজিয়া করে নেব। নুন দিয়ে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি। আপনারা যখন ভুজিয়া করবেন গ্যাসটা একটু জোরে রাখবেন। ভুজিয়াটা করে আমি তুলে নেব। আপনারা যদি বড় চাটুতে করেন তাহলে ভুজিয়াটা পরে করে নিতে পারবেন, কিন্তু যেহেতু আমি কড়াইতে করবো বলে এই জন্য ভুজিয়াটা আগে করে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা ভুজিয়াটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার এই কড়াইতেই আমি চাউমিনটা করব, তার জন্য দিয়ে দেব সাদা তেল অল্প করে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এখানে একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো। এইভাবে একবার আপনারা চাউমিন অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো, তারপর আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে চাউমিনটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। গ্যাসটা এই টাইমে একদম লোতে রাখতে হবে।
দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু নুন। নুনটা এখানে বুঝে দিতে হবে, যেহেতু চাউমিনটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর যদি বাচ্চাদের জন্য করেন তাহলে কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই। দেখুন বন্ধুরা, চাউমিনটা হয়ে গেছে। এখানে সয়া সস দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু মশলা দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, উপর থেকে একটুখানি টমেটো সস দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ। আমার শসা নেই বলে আমি পেঁয়াজ দিলাম, আপনাদের কাছে শসা থাকলে শসা দিতে পারেন। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আর একটু উপর থেকে টমেটো সস দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।